আসসালামু আলাইকুম। itlbd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে আপনি খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়া একটি মাস্টার কার্ডের অর্ডার করবেন উইদাউট এনি চার্জ। এবং মাস্টার কার্ড দিয়ে আসলে মূলত যে বিষয়টা আমাদের খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে মাস্টার কার্ড দিয়ে আপনি অনলাইনের যে কোনো মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে টাকা উঠাতে পারবেন এবং আপনি কোনো সার্ভিস কিনতে হলে টাকা পে করতে পারবেন। এছাড়াও আপনি যদি অনলাইন থেকে কোনো কেনাকাটা করতে চান তাহলে এই মাস্টার কার্ডের মাধ্যমে আপনি অনায়াসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা মাস্টার কার্ড, যে মাস্টার কার্ড আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটা উইদাউট কোনো ধরনের চার্জ ছাড়াই আপনি পেয়ে যাবেন 10 থেকে 12 দিনের মধ্যে। অনলাইনে অনেকে আমাকে ফেসবুকে জিজ্ঞেস করেছে আসলে যারা নতুন বিগিনার ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের একটাই সংশয় যে কিভাবে অনলাইন থেকে টাকা উত্তোলন করবে, যেহেতু আমাদের দেশে পেপ্যাল চালু নাই। এখন পর্যন্ত পেপ্যাল আমাদের দেশে আসে নাই, কিন্তু খুব শীঘ্রই আশা করি যে পেপ্যাল চলে আসবে। তো সেই ক্ষেত্রে টাকা উত্তোলনের ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো বড় বড় মার্কেট প্লেসগুলোতে মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে। তো যেহেতু মাস্টার কার্ড আমাদের দেশের ব্যাংক থেকে আপনি কোনোভাবে ব্যবস্থা করতে পারবেন না, সেক্ষেত্রে কিভাবে আপনি একটি মাস্টার কার্ড খুব সহজেই উইদাউট এনি চার্জ ছাড়াই আপনি একটি মাস্টার কার্ড পেতে পারেন সে ব্যাপারেই আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু। তো আমি আজকে যে সাইটটার সাথে আপনাদের পরিচয় করে দেবো সেই সাইটটির নাম হচ্ছে পেওনিয়ার। অনলাইনে যারা অনেক দিন যাবতই সার্ফিং করতেছেন তারা অবশ্যই পেওনিয়ারের নাম শুনছেন, কিন্তু অনেকে আসলে পেওনিয়ার থেকে কিভাবে মার্কেট প্লেস পেওনিয়ার থেকে কিভাবে মাস্টার কার্ড অর্ডার করতে হয় এটা সম্বন্ধে অনেকেরই ধারণা নাই। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে মূলত পেওনিয়ার হচ্ছে একটা অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি খুব সহজেই মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন। তো এই মাস্টার কার্ডটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, বাংলাদেশের যে কোনো বুথে, যে কোনো বুথ থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। পেওনিয়ার হচ্ছে ইউএস এর কোম্পানি। তো এটা অ্যাজ লাইক এ ব্যাংক, যেখানে আপনি আপনার টাকা জমা করতে পারবেন, উইথড্র করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন। তো এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো চার্জের প্রয়োজন নেই। তো মূলত আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন এবং মাস্টার কার্ডের জন্য অর্ডার করবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করব। পেওনিয়ার অ্যাকাউন্ট করা তেমন ঝামেলার কিছুই নেই। প্রথমে আপনার যে জিনিসটা প্রয়োজন, আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দরকার। সেটা অবশ্যই আশা করি সবার আছে এবং জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি। যদি নাও জানি তাহলে কোনো সমস্যা নাই। আমার ইউটিউব চ্যানেলে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে হয় এই ব্যাপারেও একটি টিউটোরিয়াল আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন যারা অ্যাজ এ বিগিনার তাদের জন্য। তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা আছে, আমরা জিমেইল অ্যাকাউন্টটা এখানে ইউজ করব পেওনিয়ারে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা পেওনিয়ারে আমাদের ওয়েব ব্রাউজারে পেওনিয়ার অ্যাড্রেসটা লিখব। পেওনিয়ার অ্যাড্রেসটা হচ্ছে payoneer.com। তো পেওনিয়ারে আমরা যাওয়ার পর এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে পেওনিয়ারে তাদের রেজিস্ট্রেশনের ফর্ম আমাদের কাছে শো আপ করবে। তো দেখুন এখানে আমাদেরকে বলতেছে প্লিজ ফিল ইন দ্য ফিল্ড ল্যাটিন ক্যারেক্টার অনলি। তো আমাদের এখানে অবশ্যই তারা বলে দিচ্ছে যে ল্যাটিন ক্যারেক্টার ইউজ করতে হবে। তো এখানে আমরা কোনো সমস্যা হলে এখানে দেখুন তারা এখানে আমাদের হেল্প এই প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে এখানে বলতেছে ফার্স্ট নেম অ্যাজ অ্যাপিয়ার অন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি। অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু এখানে ভেরিফিকেশন একটা ব্যাপার আছে, তো আপনার ডিটেলসগুলো আপনার আইডি কার্ড অনুযায়ী বা আপনার পাসপোর্ট অনুযায়ী সেম টু সেম হতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার দেওয়া তথ্যগুলো যেন আপনার আইডি কার্ড, গভর্নমেন্ট ইস্যু আইডি বা আপনার পাসপোর্টের সাথে মিল থাকে। তো এখন চলুন আমরা আমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করবো। যেহেতু প্রথমে হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে আমাদের ফার্স্ট নেমটা দেব। আপনার অবশ্যই মাথায় রাখবেন ফার্স্ট নেম হচ্ছে আপনার প্রথম দুই, যেহেতু ফার্স্ট নেম মিডল নেম নেই এখানে, সেহেতু আপনার প্রথম যদি আপনার নাম এমডি আরিফুল ইসলাম হয় তাহলে এখানে তিনটে স্টেপ, একটা হচ্ছে ফার্স্ট, মিডল অ্যান্ড লাস্ট। যেহেতু এখানে ফার্স্ট নেম বলতে
আমাদের নামের ওয়ার্ড হচ্ছে তিনটা সেন্টেন্স, এমডি আরিফুল ইসলাম, সেহেতু আমরা এখানে অবশ্যই এমডি আরিফুল ইসলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এবং লাস্ট নেম হিসেবে আমরা ইসলাম ইউজ করব। যাদের এমডি আরিফ তারা শুধু ফার্স্ট নেম হিসাবে এমডি এবং লাস্ট নেম হিসাবে আরিফ ইউজ করবেন। তো চলুন আমরা টাইপ করি, দেন আমাদের যে ইমেলটা ছিল সেই ইমেলটা আমরা এখানে লিখব, videoworld780@gmail.com। আমরা আবার এটাকে রিটাইপ করব, videoworld780@gmail.com। দেন এটা অবশ্যই মাথায় রাখবো যে দেখুন এখানে ডেট অফ বার্থ as list on your government issued ID, you must be over 18 years old to apply। মানে অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন যে আপনার গভর্নমেন্ট ইস্যু করা যে আইডি তার অনুযায়ী যাতে আমাদের ডেট অফ বার্থটা হয়, কারণ আপনি যে কোনো ডেট অফ বার্থ দিলে কিন্তু হবে না, কারণ আপনাকে ভেরিফাইড করতে হবে, এবং কোনো সাপোর্টের যদি প্রয়োজন হয় কখনো, তখন কিন্তু আপনাকে অবশ্যই তারা আপনার ডেট অফ বার্থটা জিজ্ঞেস করবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডেট অফ বার্থের দেওয়ার ব্যাপারে অবশ্যই আপনি খুব সতর্কতা অবলম্বন করবেন। আপনার ভোটার আইডি কার্ডে যেরকম ডেট অফ বার্থ আছে ঠিক সেরকমই ডেট অফ বার্থ ইউজ করবেন। তো আমি চলেন এখানে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিই, জানুয়ারি, মে, ঠিক আছে, 5/8/1999, ঠিক আছে। তো আমাদের একটা জিনিস এখানে দেখুন, প্লিজ ফিল ইন এ ভ্যালিড ফার্স্ট নেম, মানে এমডি এর পরে যে আমরা ফুল স্টপটা দিয়েছি এই ফুল স্টপটা এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। তো দেখুন এখন কোনো এরর নাই, তো আমাদের এখন নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে আমরা ক্লিক করলাম, নেক্সট স্টেপ পর আমাদের এখানে আসছে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে বাংলাদেশ। আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব, ইউ মাস্ট এন্টার ফুল স্টেট অ্যাড্রেস ইফ ইউ হ্যাভ অ্যাডিশনাল, যেহেতু এখানে অ্যাড্রেসটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যখন মাস্টার কার্ড অর্ডার করবেন এই অ্যাড্রেসেই কিন্তু আপনার মাস্টার কার্ডটা আসবে। তো সেই ক্ষেত্রে মাস্টার কার্ড অর্ডার করার ক্ষেত্রে মানে আপনার অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ তারা যখন মাস্টার কার্ড ইস্যু করবে তখন কিন্তু এই অ্যাড্রেসে পাঠাবে। সো সেই ক্ষেত্রে খুব সতর্কতার সহিত আপনার বাসার অ্যাড্রেসটা, লোকেশনটা খুব সুন্দরভাবে এখানে টাইপ করবেন, যাতে আপনার মাস্টার কার্ডটা আসতে কোনো ধরনের ঝামেলা না হয়। তো আমি আমার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, মালিবাগ, ঢাকা সিটি, ঢাকা 1217। মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন 09591800330। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেন। এখানে জিরো ইউজ করার প্রয়োজন নাই, যেহেতু এখানে জিরো আছে, তো এখানে জিরো ইউজ করার প্রয়োজন নাই। দেখে নেবেন সব ঠিক আছে কিনা। 326 গুলবাগ মালিবাগ, ঢাকাটা এখানে, ঢাকা। ওকে, দেন ফোন টাইপ মোবাইল, কোড ঠিক আছে, দেন নেক্সট বাটনে ক্লিক করে এখন এখানে আমাদের ইউজার নেম, তো আমাদের ইউজার নেম হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা, এবং এখন আমরা এখানে পাসওয়ার্ড দেব। এখানে দেখুন পাসওয়ার্ডের ব্যাপারে একটা হিন্ট দিচ্ছে, পাসওয়ার্ড শুড কন্টেইন অ্যাট লিস্ট 7 ক্যারেক্টার এন্ড ইনক্লুড অ্যাট লিস্ট 1 ল্যাটিন অ্যালফাবেটিক A to Z and 1 নিউমেরিক, মানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা খুব স্ট্রং হতে হবে, আপনার 60টা ক্যারেক্টারের উপরে হতে হবে, মানে অ্যাটলিস্ট 60 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, এবং অবশ্যই একটি ল্যাটিন এবং নিউমেরিক সংখ্যা থাকতে হবে। তো আমরা এরকম একটা পাসওয়ার্ড নির্বাচন করি। পাসওয়ার্ডটি অবশ্যই আপনি মনে রাখবেন, এবং এটা অবশ্যই একটু বড় হলে এবং স্ট্রং হলে আপনার জন্যই ভালো, যেহেতু এটা একটা অনলাইন পেমেন্ট সিস্টেম যেখানে আপনি আপনার ডলারগুলো জমা রাখবেন এবং ডলারগুলো উত্তোলন করবেন। সেক্ষেত্রে আপনার সিকিউরিটির জন্য আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা ইউজ করবেন, কিন্তু এমন পাসওয়ার্ড ইউজ করেন না যেটা আপনার মনে না রাখতে পারেন। তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনি যেখানেই যেইভাবে অ্যাকাউন্ট ওপেন করেন না কেন আপনার কম্পিউটারে একটি ব্যাকআপ রাখবেন, যে ফাইলটা পাসওয়ার্ড হিসাবে, যেখানে আপনার সমস্ত সাইটের পাসওয়ার্ডগুলো আপনি যখনই কোনো নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন সেখানে আপনি সেভ রাখবেন। এটা অ্যাজ এ অ্যাডভাইস হিসাবে। দেন আমরা চলে আসি সিকিউরিটি কোয়েশ্চেন। এই সিকিউরিটি কোয়েশ্চেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই আপনি সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন।
যেমন আপনার জন্য খুব সহজ সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, সেটা হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড, যেগুলো মানে আপনি খেয়াল রাখতে পারবেন। একটা চাইল্ডহুড ফ্রেন্ডের আপনি নাম দিয়ে দিবেন। ধরেন আমি হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম অফ ইউর ক্লোজেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, ঢাকা, বা আমি মনে করেন একটা সেভারেল, সব সিকিউরিটি অ্যান্সারের সেভারেল একটা সিকিউরিটি অ্যান্সার ইউজ করব। ধরেন আমার ফ্রেন্ডের নাম ইউজ করলাম। আমার হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম অফ ইউর ক্লোজেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, আমার ছোটবেলার বন্ধুর খুব ক্লোজ বন্ধুর নাম কি, এটা দিয়ে দিয়ে এখানে জিজ্ঞেস করতেছে, আমি সিকিউরিটি অ্যান্সার হিসেবে এখানে দিয়ে দিলাম। দেন পরবর্তী স্টেপ হচ্ছে অলমোস্ট ডান, আমি একদম প্রায় শেষ। প্রায় পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে বাংলাদেশ কারেন্সি বিডিটি, এবং ক্লিক হেয়ার টু ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। এখানে চাইলে আপনি আপনার এখন আপনার ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, ব্রাঞ্চ নেম দিতে হবে শান্তিনগর ইসলাম। এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। দেন আপনি এখানে অ্যাগ্রি, আই অ্যাগ্রি, এই দুইটি টিক মার্ক বাটনে টিক দিয়ে দিবেন। ও এখানেও আপনি ফুল স্টপ ইউজ করতে পারবেন না। আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা। 10810394333 এমডি আরিফুল ইসলাম, শান্তিনগর, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ওকে, সবকিছু যখন ঠিক থাকবে, আই অ্যাগ্রি টু দি টার্মস এন্ড কন্ডিশন, আই অ্যাগ্রি টু প্রাইস এন্ড ফি, দেন সবকিছু ঠিক থাকলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর তারা অবশ্যই আপনাকে এখানে নিয়ে যাবে। ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড, ইউ নাও ইন স্টেপ 2 the application process review. You will receive an email confirmation within the next several business days. Once your application has been reviewed, receive payment. Once your application approved, you will be receive an email confirmation and can begin receiving payment to your account. এর মানে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন তারা এটা রিভিউ করবে। রিভিউ করার পর তারা আমাদেরকে একটা ইমেইলে কনফার্মেশনের একটা ইমেল দিবে। এই কনফার্মেশন ইমেলটা দেওয়ার পরই তারা আমাদেরকে অ্যাপ্রুভ করবে। দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের কনফার্মেশন মেসেজ চলে আসছে। এখানে দেখুন, থ্যাংক ফর ইউর চুজিং পেওনিয়ার, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ অ্যান্ড বিং রিভিউড। মানে তারা বলতেছে যে আমাদের অ্যাপ্লিকেশন তাদেরকে রিসিভ হয়েছে এবং তারা রিভিউ রাখবে, এবং রিভিউর পর তারা আমাদের অ্যাকাউন্টটা কে কমপ্লিট করবে। তো সে অ্যাক্সেস করব। অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য লগইন ইনটু অ্যাকাউন্টে ক্লিক করব। লগইন ইনটু অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। লগইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে চলে যাবে myaccount.payoneer.com। দেন এখানে প্রথম স্টেপে হচ্ছে আপনাকে আরো দুইটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন আপনার জন্য যেটা সহজ হয় সেটা সিলেক্ট করবেন। প্যারেন্ট হোম, এটা দিয়ে দিলাম। আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড ইউজ করলাম মনে রাখার জন্য। তো আপনি দুইটা সিকিউরিটি কোশ্চেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। দেন দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, রেডি। মূলত এখন আমাদের আর কোনো কাজ নেই। পেওনিয়ার আমাদেরকে অবশ্যই একটা কনফার্মেশন মেসেজ পাঠাবে 2 থেকে 3 দিন বিজনেস ডে এর মধ্যে। তারপরে তারা আমাদেরকে আমাদের কার্ড অ্যাপ্রুভ হওয়ার জন্য, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে পেওনিয়ার উপরে। পেওনিয়ার হয়তোবা আমাদের কাছ থেকে আমাদের ভোটার আইডি কার্ড বা আমাদের পাসপোর্ট, যেটা আমরা বলছি রেজিস্ট্রেশন আগে যে আমরা আমাদের যেভাবে নাম ঠিকানা ইউজ করছি সেটা অনুযায়ী আমাদেরকে অবশ্যই আমাদের পেপার সাবমিট করতে হবে। আমাদের ভোটার আইডি কার্ড হয়তোবা সাবমিট করতে হবে আমাদের মাস্টার কার্ডের জন্য, এবং মাস্টার কার্ডের জন্য এগুলো সাবমিট করার পর তার 7 থেকে 10 দিনের মধ্যে পেওনিয়ার কার্ডটা আমাদের অ্যাড্রেসে থ্রু করবে। তো সেই ক্ষেত্রে আর কোনো হ্যাসেল নেই আমাদের, জাস্ট আমাদের সমস্ত প্রসেসই কমপ্লিট। এখন আমাদের জাস্ট অপেক্ষা করতে হবে পেওনিয়ারের কাছ থেকে কনফার্মেশন মেসেজটা পাওয়ার পর। পেওনিয়ার কনফার্মেশন মেসেজটা পাওয়ার পরই তারা যখন আমাদের অ্যাকাউন্টটাকে কনফার্ম করে দিবে তখন আমরা আমাদের
মাস্টার কার্ডের জন্য এখান থেকে অ্যাপ্লাই করে দিলেই তারা আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের পেপার সাবমিটের পর তারা আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের কার্ডটাকে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন। আশা করি আপনাদের বিষয়গুলো সম্বন্ধে ধারণা দিতে পেরেছি। একটু বিষয় আর একটু যেটা বললেই না, আসলে মূলত পেওনিয়ার দিয়ে আপনি যে কোনো সাইটেই কিন্তু অনলাইন থেকে, আমি যেটা আগেই বলছি, পেওনিয়ার তাদের জন্য যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করে এবং অনলাইন মার্কেট প্লেসে থেকে টাকা উত্তোলনের বিষয়ের জন্যই কিন্তু পেওনিয়ার এমন কারোর জন্য না যেটা তারা শুধুমাত্র মানে একটা মাস্টার কার্ড লাগবে তাদের জন্য না। কারণ আমাদের এখান থেকে বা আমাদের দেশ থেকে আপনি চাইলে পেওনিয়ারে ডলার ঢোকাতে পারবেন না। তো মূলত পেওনিয়ার তাদের জন্য যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছেন বা বায়াররা ক্লায়েন্টরা অনলাইন মার্কেট প্লেসে তাদেরকে পেমেন্ট করতেছে, তাদের জন্য পেওনিয়ার কার্ড তাদের জন্যই। তো তারাই মূলত পেওনিয়ার কার্ড অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনি পার্সোনালি অ্যাপ্লাই করতে পারেন, যেমন আমি দেখালাম আপনি কিভাবে পার্সোনালি অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে আপনি পার্সোনালি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে আপনি কনফার্মেশন করবেন। ঠিক তেমনি আপনি চাইলেই ওডেক্সের মাধ্যমে, ওডেক্স এখন তো আপওয়ার্ক হয়ে গেছে, আপওয়ার্কের থ্রুতে আপনি পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যে কারো রেফারেলের মাধ্যমে, যেমন এই ভিডিও ডিসক্রিপশনে এসে আমার রেফারেলটা দিয়ে দিয়েছি, এই রেফারেলের মাধ্যমে আপনি জয়েন করে মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে পারেন। যদি মাস্টার কার্ড আপনি রেফারেলের মাধ্যমে জয়েন করেন পিওনিয়ারতে, সেক্ষেত্রে আপনার $25 পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি যখন লোড করবেন আপনার অ্যাকাউন্টে, তখন তারা পেওনিয়ার আপনাকে বোনাস হিসাবে $25 আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মানে, এছাড়াও আপনি ইনফো লিঙ্কের মাধ্যমে পেওনিয়ার কার্ড অ্যাপ্লাই করতে পারেন। আরও ক্যাশ টু ক্যাশের মাধ্যমে আপনি পেওনিয়ার কার্ড অ্যাপ্লাই করতে পারেন। তো এটা সম্পূর্ণই নির্ভর করে পেওনিয়ার কিভাবে তা অ্যাপ্রুভ করবে। তো অ্যাপ্রুভ করার জন্য অবশ্যই আমি আপনাকে যে স্টেপগুলো দেখিয়েছি সেটা আপনার কার্যকরী ভূমিকা রাখবে। আপনি অবশ্যই আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। এবং এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পেওনিয়ার খুব সহজ একটা সিস্টেম, যেখানে আপনি সহজেই অ্যাপ্রুভ পেতে পারেন। এই অ্যাপ্রুভের জন্য কোনো ঝামেলা নেই। তো আমাদের 2 থেকে 3 দিন অপেক্ষা করার পরে ইনশাল্লাহ আশা করি আপনার পেওনিয়ার থেকে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন, এবং তারপরে আপনি মাস্টার কার্ডের জন্য তারা আপনাকে অ্যাপ্রুভ করে মাস্টার কার্ডটা আপনাকে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ঠিকানার মধ্যে পৌঁছায় দেবে। তো পেওনিয়ার অ্যাকাউন্টে কনফার্মেশনের পর পেওনিয়ার আমাদের কাছ থেকে 3 থেকে 4 দিন সময় নেবে আমাদের অ্যাকাউন্টটা ফুললি অ্যাক্টিভেট করার জন্য। 4 দিন থেকে 5 দিনের পর পেওনিয়ার আমাদেরকে একটা মেসেজ দেবে। দেখুন এখানে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ভিডিওতে তৈরি করেছিলাম, আমি ভিডিওটা আপনাদের সুবিধাতে স্কিপ করেছি, কারণ 4 থেকে 5 দিন সময় নিয়েছে পেওনিয়ার আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার জন্য। তো 5 দিন পর যখন তারা আমাদের কাছে, দেখুন 10টা 41 PM আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আজকে এই সময় তারা আমাদেরকে ইমেলের মাধ্যমে রিপ্লাই করেছে যে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তারা অ্যাপ্রুভ করেছে। ওয়েলকাম টু পেওনিয়ার, we are happy to tell you that your application has been approved and you can now start receiving payment from companies around the world. মানে এখন আমরা আমাদের এই পেওনিয়ার অ্যাকাউন্টটা ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানি, যে কোনো ক্লায়েন্টের কাছ থেকেই আমরা এখন থেকে টাকা রিসিভ এবং পেমেন্ট থ্রো করতে পারবো। তো এটা অবভিয়াসলি আমাদের জন্য একটা গুড নিউজ। তো এখন আমাদের এই মেসেজটা পাওয়া মানে হচ্ছে আমাদের ফুললি কনফার্ম একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, যেটা আমাদের খুব মূল এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটার জন্য আমরা অ্যাকাউন্টটা তৈরি করেছি, সেটা হচ্ছে আমরা মাস্টার কার্ডের অর্ডার করব, যাতে পেওনিয়ার কাছ থেকে আমাদের একটা মাস্টার কার্ড আমাদের ঠিকানায় তারা থ্রো করে, যার এগেইনস্টে, যার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইডে যে কোনো জায়গায় মানি ট্রানজ্যাকশন করতে পারবো যে মাস্টার কার্ড দিয়ে। এই মাস্টার কার্ড দিয়ে আমরা যে কোনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে পারবো। এই মাস্টার কার্ড দিয়ে যে কোনো পেমেন্ট আমরা এটা দিয়ে রিসিভ এবং এটা দিয়ে সেন্ড করতে পারবো। এছাড়াও ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এটা দিয়েও পেমেন্ট করতে পারবো। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের মাস্টার কার্ডটা অর্ডার করব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে গেট স্টার্টেড বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের রিডাইরেক্ট হয়ে আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। দেখুন আমার অ্যাকাউন্টে চলে আসছে, অ্যাকাউন্টে পেজ, আমার ইউজার নেম, আমি এখন এখানে আমার পাসওয়ার্ড দেব। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা সিকিউর রাখবেন। আমি আমার পাসওয়ার্ড দেওয়ার পর আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর আমার এখন পেওনিয়ার অ্যাকাউন্ট ফুললি অ্যাপ্রুভড। এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমি মাস্টার কার্ডের জন্য অর্ডার করবো। তো
তো দেখুন এখানে ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্টের এখানে অর্ডার এ পেমেন্ট প্রিপেড মাস্টার কার্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিওনিয়ার কার্ড অর্ডারের জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্ম চলে আসছে। এখানে চলে আসছে আমাদের কারেন্সি হবে ইউএসডি এবং নেম অফ দ্য কার্ড এমডি আরিফুল ইসলাম, যেটা আমি আমার অ্যাকাউন্ট ওপেন করার সময় প্রোভাইড করেছিলাম। তো আমি এখন এখানে কি ধরনের আমাদের মানে আমাদের আইডেন্টিফিকেশন চেক করার জন্য কি ধরনের ডকুমেন্ট সাবমিট করব সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। আমি যদি ন্যাশনাল আইডি কার্ড দিই তাহলে অবশ্যই আমার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করতে হবে, এবং আমি যদি পাসপোর্ট আমার পাসপোর্ট এখানে সাবমিট করি তাহলে অবশ্যই আমাকে পাসপোর্টটা সিলেক্ট করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পাসপোর্ট বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে তথ্যগুলো আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেটার সাথে অবশ্যই মিল থাকতে হবে। মানে আপনি যেই তথ্যগুলো এখানে ইনপুট করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটার সাথে যাতে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের মিল থাকে, তা না হলে অবশ্যই কিন্তু আপনার প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার প্রোফাইলটাকে একবার চেক করে নেবেন। প্রোফাইলটাকে আপনি কি ধরনের ডাটা ইনপুট করেছিলেন, প্রোফাইলটার ডাটাগুলো কি ইম্পোর্ট করেছেন সেটা চেক করে নিয়ে নেওয়াটা ভালো। আমি চেক করে নিচ্ছি যে আমি আমার পাসপোর্ট আর এবং ভোটার আইডি কার্ড কোনটা অনুযায়ী আমার ডাটাগুলো ইম্পোর্ট করেছি। অবশ্যই আমি আমার ভোটার আইডি কার্ডের অনুযায়ী ডাটা ইনপুট করেছি। তো সেক্ষেত্রে আমি এখানে আমার অবশ্যই এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের টাইপ অফ ডকুমেন্ট আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। দেন আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসায় দেব। এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডটা আছে, আমি ন্যাশনাল আইডি কার্ডটা বসায় দেব। আসলে খুব পিকুলার টাইপের ন্যাশনাল আইডি কার্ড করেছে বাংলাদেশ সরকার আমাদের জন্য। 535979। আচ্ছা, দিস ফিল্ড বাংলাদেশ, আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, and 2695435979718 শিপিং অ্যাড্রেস। এখানে আমরা আমাদের শিপিং অ্যাড্রেস দিয়ে দেব, মানে আমাদের কোন শিপিং অ্যাড্রেসে, মানে আমাদের কোন অ্যাড্রেসে আমাদের কার্ডটা ইস্যু হবে সেটার জন্য আমাদের এখানে শিপিং অ্যাড্রেস দিয়ে দেব। ফার্স্ট নেম এমডি আরিফুল ইসলাম, যেহেতু আমার এখানে আমার নামই আসবে সেহেতু আমার নামে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, ইসলাম, বাংলাদেশ, স্ট্রিট ঢাকা। ওকে, তো 30 ওয়ার্ডের বেশি এখানে এক্সিট হবে না, তো আমি বাকি লেখাটা এখানে লিখে দিচ্ছি, ঢাকা 1217। অবশ্যই জিপ কোডটা ওই উপরেও লিখবেন, নিচেও লিখবেন। দেন আপনি সবগুলো টার্মস এন্ড কন্ডিশনের সাথে একমত হওয়ার জন্য টিক মার্কগুলো সিলেক্ট করে দেবেন। দেন এখানে দেখুন এরর দেখাচ্ছে, প্লিজ ফিল ইন এ ভ্যালিড ফার্স্ট নেম, মানে হচ্ছে আমাকে অবশ্যই ডটটা ইউজ করা যাবে না। মানে আমি নামে অবশ্যই যখন এমডির পর আমরা ডট ইউজ করি সেই ডটটি ইউজ করা যাবে না। ডটটি ইউজ করলে তার একটা এরর শো করবে, যেটা আপনারা একটু আগে দেখলেন। সো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, ডট ইউজ করা যাবে না। দেন সবকিছু একবার রিচেক করবেন, রিচেক করার পর যে সবকিছু ঠিক আছে কিনা, রিচেক করার পর আপনি অবশ্যই আপনি এমডিআর আরিফুল ইসলাম বানানগুলো সব চেক করে আপনার ঠিকানাটা অবশ্যই চেক করবেন, কারণ এই অ্যাড্রেসই কিন্তু আপনার কার্ডটা ইস্যু হবে। যদি আপনার অ্যাড্রেস ঠিক না থাকে, ভুল থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার কার্ডটি এসে পুনরায় এটা আবার পুনরায় ফেরত যাবে, তাহলে আপনি কিন্তু আবার কার্ডের জন্য আবার আপনাকে রিকোয়েস্ট করতে হবে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন, যাতে যে ডাটাগুলো আপনি ইনপুট করবেন সেটা যেন নির্ভুল এবং সঠিক হয়। দেন অর্ডার বাটনে প্রেস করবেন। অর্ডার বাটন প্রেস করার পর পিওনিয়ার কিছুটা সময় নেবে। দেখেন এখানে বলছে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট, রিভিউ এন্ড প্রসেস, ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইথিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডে ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড। দেন তিনটা প্রসেসের মাধ্যমে তারা কার্ডটা আপনাকে ডেলিভারি করবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা করে ফেলেছি, যার কারণে এখানে টিক মার্ক দেওয়া হয়ে গেছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট। দেন তারা রিভিউ করবে,
দেন ডেলিভারি করব। ওয়ান্স ইউর অর্ডার রিকোয়েস্ট টু ডি অর্ডার এ নিউ পিওনিয়ার ডেবিট এন্ড মাস্টার কার্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড, ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন ফর দ্য ডিটেলস। সো আমরা আমাদের প্রসেসে একদম কমপ্লিট এবং শেষ পর্যায়ে আমরা আমাদের মাস্টার কার্ডের জন্য অর্ডার করেছি এবং অর্ডার অনুযায়ী তা পিওনিয়ার অবশ্যই আমাদেরকে এটা রিভিউ করবে। রিভিউর পর আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ করার পর তারা আমাদের ঠিকানায় দেখুন পিওনিয়ার থেকে আমাদের অলরেডি একটা মেসেজ করে দিয়েছে যে আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়েছে, আপনার রিভিউ হবে এবং 2-3 থেকে 5 দিনের সময় লাগবে এটা রিভিউ করতে। তারা আমাদেরকে নোটিফাই করবে বাই ইমেলের মাধ্যমে নোটিফাই করবে, দেন তারা আমাদের কার্ডটা আমাদের ঠিকানায় সেন্ড করবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে একটু সময় দিতে হবে, যেহেতু এটা ফ্রি এবং পিওনিয়ার আমাদের কাছ থেকে এর জন্য কোনো চার্জ নিচ্ছে না, সম্পূর্ণ ফ্রি একটা মাস্টার কার্ড। আপনি আগামী 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ একটা মাস্টার কার্ডের মালিক হয়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ সব প্রসিডিওর গুলো যদি আপনি যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ওইভাবে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করেন, অবশ্যই আপনার ঠিকানায় এবং আপনার দেওয়া অ্যাড্রেসে খুব অল্প সময়ের মধ্যে আপনি উইদাউট কোনো চার্জ ছাড়া, উইদাউট কোনো প্রবলেম ছাড়া একটি মাস্টার কার্ড পাবেন, যে মাস্টার কার্ডের মাধ্যমে আপনি আপনার অনলাইন ক্যারিয়ার জগতে নতুন একটা ধাপে পা দিবেন, যার মাধ্যমে আপনি সহজেই আপনার বায়ার থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন, পেমেন্ট সেন্ড করতে পারবেন এবং অনলাইনে যে কোনো জায়গায় যে কোনো মাধ্যম থেকে আপনি অনলাইনে কেনা বেচা এটা খুব সহজে করতে পারবেন। আশা করি অবশ্যই এই প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করে, এই প্রসিডিউরটা ফলো করে আপনারা মাস্টার কার্ড অর্ডার করবেন। যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রবলেম ফেস করেন, কোনো সমস্যা আপনি ফেস করতেছেন, তো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের তথ্যগুলো এবং আমাদের ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনার কাছে মনে হয় যে আমরা আপনাদের কোনো সহযোগিতা করতে পেরেছি, অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটায় বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। আমরা চাচ্ছি যে অনলাইন জগতে এইটাকে আরো সহজ এবং সরল করতে, সবার মাঝে সব বিষয়গুলো আমাদের যতটুকু জানা আছে ততটুকু জানা সবার মাঝে শেয়ার করতে। এতটুকু আমাদের প্রচেষ্টা, আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আশা করি সামনে নতুন অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো, আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা একত্রে মিলে একটা ভালো কিছু করব। আর সর্বশেষে যেটা অবশ্যই বলবো, আমাদের ফ্যান পেজে অবশ্যই লাইক করবেন, আইটি হেল্প বিডি 24 ফ্যান পেজে লাইক করবেন এবং আমাদের যে ব্লগটা আছে সেটা হচ্ছে ithelpbd.com, অবশ্যই আমাদের সাইটে ভিজিট করবেন এবং ব্লগ করবেন। আপনার সাইটের, আপনার যদি কোনো সাইট থাকে সেটা প্রমোশন করবেন, আপনি নতুন নতুন ব্লগ দিয়ে আমাদের সাইটটাকে সমৃদ্ধ করবেন, আপনার জানা দিয়ে আমাদের এই কমিউনিটিকে এটা সমৃদ্ধ করবেন। এই আশায়, এই কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।